لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে কথা শোনার জন্য আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন এবং যারা শোনাবার জন্য আসছেন যারা শুনবার জন্য আসবেন যারা শ্রম দিলেন যারা অর্থ দিলেন সার্বিকভাবে মাহফিলের সহযোগিতা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে মাফ করে দিক সবাই বলে আমিন যেহেতু সময় সংক্ষিপ্ত ভূমিকা না দিয়ে দুই একটি কথা কোরআন থেকে বলার চেষ্টা করবো আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলে আমিন যেহেতু একটা মাদ্রাসা সভা মাহফিল ছেলেকে মাদ্রাসায় কেন দিবেন আমি একটি জানাজায় বেশ কিছুদিন আগে উপস্থিত হয়েছিলাম এক অ্যাডভোকেট ছিলেন তো অ্যাডভোকেটের জানাজায় হঠাৎ করে জানাজা শেষ হওয়ার পর কেঁদা শুরু করছে ইমাম সাহেব বললেন ভাই এটাই দুনিয়ার সিস্টেম একদিন আসবো আপনি থাকবেন না আপনার বাবা চলে গেছে আমার বাবা একদিন চলে গেছে সবাই আমরা চলে যাব কিন্তু অ্যাডভোকেট সাহেব তিনি বললেন হুজুর আমার বাবা চলে গিয়েছে আমি এই জন্য কাঁদি না তে কেন কাঁদেন অ্যাডভোকেট সাহেব বলছেন ইমাম সাহেব আমি এই জন্য কাঁদতেছি যে বাবা আমাকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করে আমাকে অ্যাডভোকেট বানিয়েছে কিন্তু আজকে আমি অ্যাডভোকেট লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করি কত মানুষদেরকে আমি ইংলিশে লেকচার দেই কত মানুষদেরকে আমি উপদেশ দেই যে বাবা আমাকে পরিশ্রম করে এতটুকু বড় বানিয়ে দিলেন আজকে ইমাম সাহেব আপনার পিছনে শুধু হাত বেঁধে দাঁড়িয়ে রইলাম কিছু বলতে পারি নাই আমি এই জন্য কাঁদতেছি অন্তত যখন ছেলেটাকে মাদ্রাসা দেন জানাজার সময় সে ইমামতি করবে না বেশি বললাম ঠিক না কিছু যদি নাও করতে পারে অন্তত দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা তো করবে সবার বাবা জুটবে না যার বাবা ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছেন ইলম শিক্ষা দিয়েছেন তার বাবা এই দোয়া পেতে পারে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সন্তানদেরকে আলেম হওয়ার জন্য তৌফিক দান করুক সবাই বলে আমিন। আর এই মাদ্রাসা যিনি করেছেন
মাওলানা মুফতি জয়নাল আবেদিন সাহেব, ইনি আমার মামার সম্পর্কে, এটা আমার নানার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা চালু রাখতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সবাই ভালো আছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ মনে করেন যে আপনি হচ্ছেন মুসা, আমি হচ্ছি আল্লাহ। কে বলতেছেন? মুসা বলতেছেন। আল্লাহ বলছেন না, এটা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি এটা সম্ভব না, কিন্তু ধরেন আপনি হচ্ছেন মুসা, আমি হচ্ছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, কিছুক্ষণের জন্য মানলাম, তুই হচ্ছিস আল্লাহ, আমার রব, আর আমি মুসা, বলস কি? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাবেন? কি খুব গুরুত্বপূর্ণ কথা না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছেন, ও মুসা, তুমি যদি আল্লাহ হও আর আমি যদি আল্লাহ মুসা হই, আমি তোমার কাছে চাইবো আমি যেন সার্বক্ষণিক সুস্থ থাকি। সুস্থ থাকলে নামাজ পড়া যায়, সুস্থ থাকলে ইবাদত করা যায়, সুস্থ থাকলে ভালো ভালো কাজ করা যায়, সুস্থ থাকলে তাহাজ্জুদ করা যায়, যায় কিনা? আবার সুস্থ থাকলে চুরিও করা যায়। সুস্থ থাকলে খারাপ কাজও করতে পারবেন, ভালো কাজও করতে পারবেন। এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ কালকে খুব লাফাচ্ছিল যে ভাই তোমার সাথে আমি মাহফিলে যাব। আজকে হঠাৎ করে অসুস্থ, আমি যাব না। যাবি না মানে? কালকে বললি যাবে, আজকে যাবি নাকি? আমি অসুস্থ, জোর করে ধরে নিয়ে আসছি। তার মানে কি, যদি আপনি সুস্থ থাকেন ভালো খেতেও পারবেন। আমার নানার আজকে আমি খোঁজ নিলাম, এমন কোনো ভালো খাবার নেই যে আমার নানা খেত না। মাওলানা, আমি ছোটবেলা থেকে দেখেছি নানার চেয়ে রুচিশীল ব্যক্তি খুব কমই থাকে। আজকে তার মুখে শুনলাম আমি এখন খেতেও পারি না অসুস্থের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন নানাকে সুস্থতা দান করে, সবাই বলেন আমিন। তার মানে আমরা সুস্থ থাকলে ভালো ভালো কাজ করা যায়, সুস্থ থাকলেই খারাপ কাজ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, সবাই বলে আমিন। আল্লাহ সুস্থর মাধ্যমে আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেখানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর আরশের নিকট 7 শ্রেণীর লোককে ছায়া দান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিকট, আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিকট ছায়া দিবেন। কয় শ্রেণীর? সবাই জোরে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এর ভিতর 1 নম্বর হচ্ছেন ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায় বিচারক, সঠিক বিচার করেন, এই ব্যক্তি আল্লাহর আরশের নিকট ছায়া পাবেন। ইমামুল আদিল, যে ন্যায় প্রধান শাসক, ন্যায় বিচারক, এমন ব্যক্তি আল্লাহর আরশের নিকট ছায়া স্থান পাবে। বিচার তো আমরা 16 বছর দেখলাম, এমনকি স্বাধীনতার 50 বছর 55 বছর আমরা দেখলাম, কিন্তু আজ থেকে 1500 বছর আগে একটা বিচারপতি ছিলেন হযরত ওমর। দেখেন উমরের কি বিচার ছিল। হযরত ওমরের ছেলে আবু শাহমা, তিনি মদ পান করিয়েছিলেন। মদ পান করানোর পরে তিনি একটা জিনা করে ফেললেন। মেয়েটার মা এসে ওমরের কাছে আসলো, এসে বললেন, হে ওমর, আপনার ছেলে আমার মেয়েকে দর্শন করেছে, জিনা করেছে, বিচার চাই। অনেকের ধারণা ছিল ওমর হচ্ছে রাষ্ট্রপতি, দেশের শাসক, শ্রেষ্ঠ বিচারপতি, এর ছেলে অপরাধ করছে, হয়তো বিচার হবে না। আপনাদের ধারণা কি হবে কি হবে না? এটা কে? ওমর। হযরত ওমর
বললেন যে বুড়িকে, ঠিক আছে তোমার আমি বিচার করব। আমার ছেলের তাকে ডাকা হলো। এমনকি এমন না যে চুপি চুপি বিচারটা সেরে ফেলবে শেখ হাসিনার মতো। এই উমার সবাইকে ডাকলেন ময়দানে। মক্কার যত জনগণ ছিল সকলকেই ডাকা হলো। মাঝখানে উমার বসলেন, সাড়ে বসলেন জল্লাদ আবু শাহমাকে ডেকে আনা হলো। হযরত উমার বলছেন, আবু শাহমা অপরাধ করেছেন, জিনা করে ফেলেছে, সুতরাং তার কোরআনের ফয়সালা অনুযায়ী তার বিচার হবে। কোরআনের ফয়সালাকে যদি ব্যভিচারে লিপ্ত হয় তাকে 100 বেত্রাঘাত করা লাগবে। কয় শত? জোরে বলেন। আমার মনে হয় আজকে যদি কোনো জেনাখোরকে এইভাবে বিচার করা হতো, কোনো জেনাখোর রাষ্ট্রের এমপি হতে পারত না। আবু শাহমাকে জল্লাদকে বলা হলো, এমন জোরে চাবুক মারবে তোমার শরীরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আবু শাহমার পিঠে চাবুক মারবেন। একটা, দুইটা, 3টা চাবুক মারলেন জল্লাদ উমরের সামনে। উমর বলছেন, ও জল্লাদ, তুমি দেশের শাসকের ছেলের বিচার করতে গিয়া তোমার শরীরের জোর কি কমে গেল নাকি? এত আস্তে মারতেছ কেন? হযরত উমর জল্লাদের হাত থেকে চাবুকটা নিয়া 3টা চাবুক মারছিল, 3টাকে এক ধরলেন। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা লয়া আবু শাহমার পিঠে 2 থেকে শুরু করলেন। হাদিস শরীফে পাওয়া যায় এক একটা চাবুক মারার সঙ্গে সঙ্গে আবু শাহমার পিঠের চামড়াগুলি চাবুক থেকে উঠে এসেছিল। এইভাবে 60 থেকে 70টি চাবুক মারার সাথে সাথে আবু শাহমার বেঁচে নাই। মাঝখানে আবু শাহমার মা হযরত উমরের স্ত্রী আসলেন, এসে ডাকলেন, পা পর্যন্ত ধরলেন, কারো দিকে তাকালেন না। হযরত উমর বলছেন, আজকে যদি এটার ন্যায় বিচার আমি না করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া লাগতে পারে। হযরত আবু শাহমাকে দাফন করলেন, কাফন করে দাফন দিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দিয়া দিলেন, মাটি দিয়া দিলেন নিজ হাতে। বাকি 40টি চাবুক হযরত উমর আবার কবরের উপরে মারলেন। কয়টা হলো? 100টা চাবুক মারার পর হযরত উমর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার আবু শাহমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই ছিল বিচারপতি, এই ছিল বাবা। হযরত উমর ঘরের ভিতর গিয়া তার আবু শাহমার রুমে গিয়া বালিশ ধরে ধরে কাঁদতেছিলেন। কাঁদার সঙ্গে সঙ্গে আবু শাহমার মা এসে বলতেছেন, ছেলেটাকে নিজ হাতে পিটাইয়া মারলেন, নিজ হাতে মাইরা, আর এখন তার বালিশ ধরে কাঁদাকাঁদি করেন, আপনি কি নাটক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু শাহমার মা, তুমি জানো না সন্তান তোমার একানো সন্তান আমারও যে অপরাধ করেছিল, আমি ছিলাম বিচারপতি, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি তাকে বিচার করেছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু শাহমাকে মাফ করে দিবেন। এই ছিল বিচারপতি হযরত উমর। এরকম বিচারপতি আপনারা চান তো? আল্লাহ তাআলা বাংলাদেশে দেখ, সবাই বলেন আমি। 2 নম্বর হচ্ছেন ওই যুবক আল্লাহর আরশের নিকট ছায়া স্থান পাবে যার যৌবনটা আল্লাহর ইবাদতের দিকে কাটিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বনি আদমকে প্রশ্ন করবেন 5টি। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব সে উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদম 1 চুল পরিমাণ এগোতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবেন, তোমাকে যে আমি একটা হায়াত দিয়েছিলাম 60, 70, 80 বছর, এই হায়াতটা তুমি কোন পথে কাটিয়েছো? 2 নম্বর প্রশ্ন করবেন, এই 60, 70
80 বছর বয়সে তোমার যে একটা মুখ্য মাধ্যম সময় আছে, এই সময়টুকু যৌবনকালে এটা কোন পথে কাটিয়েছো হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে যে তুমি কোন পথে আয় করেছো, ইনকাম করেছো, আবার সেটা কোন পথে ব্যয় করেছো। 4টা প্রশ্ন করলেন। 5 নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে ইলম অর্জন করেছিলে এই ইলম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। যুবক তো ওইটা আল্লাহর আরশের নিকট ছায়াস্থান পাবে যার যৌবনটা আল্লাহর ইবাদতের দিকে কাটিয়েছে। ওই যুবকের চোখের পানি আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য। যে যুবক রাতে তাহাজ্জুদ করে আল্লাহ তাআলার কাছে কাঁদে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিকট ছায়াস্থান দিবেন যার মনটা থাকে মসজিদে। আর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলিজাটা থাকে মসজিদে, অর্থাৎ সে ফজরের নামাজের পর চিন্তা করে যে আমি কখন জোহরের নামাজ পড়ব, জোহরের নামাজের পর চিন্তা করে আমি কখন আসরের নামাজ পড়ব, আসরের পর চিন্তা করে আমি কখন মাগরিব পড়ব, মাগরিবের পর আবার চিন্তা করে আমি কখন এশা পড়ব। এশার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে ফজরে জাগায়া দিও। যার চিন্তা চেতনাগুলি মাথায় থাকে জামাতে শামিল হওয়া, নামাজ পড়া, এই চিন্তা চেতনার ব্যক্তিকে, যার মনটা থাকে মসজিদের সাথে আবদ্ধ রিলেশন থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিকট ছায়া দিবেন। মসজিদে কোন যায় নামাজের কথা বলতেছিলাম। শুধু মসজিদের সাথে আবদ্ধ থাকলেই হবে না, কিন্তু আবার সেটা নামাজ পড়তে হবে খুশুখুজুর সাথে। কিভাবে? এখন খুশুখুজু কি মনোযোগ, একদম বলে ফেললেন, মনোযোগ, যত্নের সাথে, আদরের সাথে যদি আপনি নামাজ পড়তে পারেন, ওই নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো এটা সফল হয়ে গেছে যে খুশু-খুদুর সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, যত্নের সাথে, আল্লাহকে সন্তুষ্টর সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তি হচ্ছে সফল। তার সফলকে যে আন্তরিকতার সাথে, যত্নের সাথে নামাজ পড়ে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন। নামাজ আজান হয়ে গিয়েছে, নামাজ পড়বে না, যাইতে যায় না, উঠে না। আসলে এমন মুসল্লি নাই। 30 সালে নেই, সব মুসল্লি মুক্তা গেছে। 30 সালে নেই। আল্লাহর নবীকে আগে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন সর্বপ্রথম কে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলে পরে আল্লাহ তাআলা বলে, একজন কাঠুরে যাবে জান্নাতে। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি এত আল্লাহর ওলি থাকতে একজন কাঠুরে যাবে সবার আগে জান্নাতে, ব্যাপার কি? হযরত মুসা চিন্তা করতে লাগলেন, খুঁজতে লাগলেন কাঠুরিকে খুঁজতে গিয়ে পেলেন কাঠ কাটতেছে। দেখলেন কাঠ পুরো উপর দিকে তুলেছে কূপ দেওয়ার জন্য। এমন সময় নামাজের জন্য ডাক এসে গেছে। কাঠুরে পারতেন কুড়ালটাকে কূপ দিয়ে নামাজের দিকে যেতে, কিন্তু তিনি কূপ না দিয়ে পিছন দিক থেকে ছেড়ে দিয়ে সাজদায় অবনীত হয়ে গেলেন। এই হচ্ছে আন্তরিকতার নামাজ। যখন কোন নামাজ জাগা হবে, সঙ্গে সঙ্গে সকল কাজ বন্ধ, ঠিক কিনা? এখন বলবেন, হুজুর আপনি আমাদের প্রতি জুলুম করলেন নাকি? এত সুন্দর ব্যবসা বাণিজ্য কাজ তুই আমি নামাজে যাব? আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন শরীফের
সূরা জুমার ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে যারা ঈমানের দাবিদার, যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি, যখন তোমাদের নামাজের জন্য ডাকা হবে, তোমাদের বেচা কেনা ব্যবসা বাণিজ্য যা আছে সব বন্ধ করে আল্লাহর জিকিরে মানে নামাজে দাবিত হও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। কল্যাণকামী এই জায়গায় কি আছে? কল্যাণ এই জায়গায় কি? যদি আপনি নামাজের মধ্যে দাবিত হতে পারেন আপনার সব জায়গায় ছেড়ে দিয়ে, তাহলে আপনি নামাজি, এই জায়গায় আপনার কল্যাণ বরকত হবে। অনেকে নামাজে পড়তে চায় না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সুন্দরী যুবতী মহিলা আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, পৃথিবীতে এমন কোন কাজ খারাপ নেই যেটা আমার দ্বারা হয়নি। বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন, শেষ করে দিচ্ছি। এমন কোন খারাপ কাজ নেই যে আমার দ্বারা হয় নাই। এমনকি আমি জানাও করেছি, আমার জানা করার কারণে আমার গর্ভে একটি সন্তান এসেছে। দোষ ছিল আমার সন্তানের নয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওটা আবার আছাড় দিয়ে মেরেও ফেলেছি। এখানে শেষ নকে বনে জঙ্গল ফেলে দিয়েছি, কুকুরের শিয়ালে ছেড়ে খেয়েছে। হে আল্লাহর নবী মুসা, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, কি মহিলা তুমি কি বললা? তোমার চাইতে নিকৃষ্টতম ব্যক্তি আল্লাহর জমিনে আর হতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাম মহিলাকে তাড়িয়ে দিচ্ছিলেন, এমন সময় জিবরাইল হাজির। জিবরাইল বলছেন, আল্লাহর নবী মুসা আপনি কি করলেন? তাড়িয়ে দিলেন কেন? মুসা আলাইহিস সালাম বলেন, তুমি জানো না এই অত্যন্ত নিকৃষ্টতম মহিলা? জিবরাইল বলছেন, আল্লাহর কাছে মহিলার চাইতে নিকৃষ্ট লোক আছে? আশ্চর্য হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, কি বলেন? এর চাইতে নিকৃষ্টতম আল্লাহ জমিনে আছে, সে কে? জিবরাইল বলেন, সেটা বলার জন্য তো আমি এসেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মহিলা যাকে আপনাকে দৃষ্টান্ত দিয়েছে, এই মহিলার চাইতেও নিকৃষ্টতম আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যে সুস্থ থাকার পরও যে মুসলমান নামাজ পড়ে না। হাদিস থেকে আপনি কি বুঝলেন? নামাজ না পড়া জেনাকার মহিলার চাইতেও খারাপ কাজ। নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ। নামাজ না পড়া দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম খারাপ কাজ হচ্ছে নামাজ না পড়া, অথচ সে সুস্থ। আল্লাহ তো বানিয়েছেন আল্লাহর আইন মানার জন্য, ইবাদত করার জন্য। এখন যদি বলেন না আমি আল্লাহর ইবাদত করব না, আল্লাহর আইন আমার ভালো লাগে না, আমি আমার মতনে চলবো, আল্লাহ তাআলা আপনাকে ওই ব্যক্তিকে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ আর জিনেরা, আল্লাহর আমার আইন যদি, আমার আদেশ যদি তোমার ভালো না লাগে মানতে, আল্লাহর আকাশের নিচ থেকে জমিন, আল্লাহর জমিনের উপর থেকে বেরিয়ে যা। ঘোষণাকার আল্লাহ, আল্লাহর আকাশের নিচ থেকে, আল্লাহর জমিনের উপর থেকে বেরিয়ে যা। কোথায় যাবেন? যদি কোন না আমি মঙ্গল গ্রহে যাব, তো মঙ্গল গ্রহ কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা ওই জন্য, তার জন্য যিনি সকল জগৎ সমূহের রব। পৃথিবী আকাশে যতগুলো জগৎ রয়েছে সকল জগতের মালিককে। সুতরাং কেউ যদি কোনো কিছু মানতে চায়, আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলা জান্নাতে যেতে চায়, নিজেকে বাঁচাতে চায়, অবশ্যই আল্লাহর আইন বলে মানতে হবে। না মেনে যাবেন না। আল্লাহ তো বানিয়েছেন আপনাকে ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিকট ছায়াস্থান দিবেন। 3 নাম্বার না 4 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার সন্তুষ্ট করে, শত্রু করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমাদের বন্ধু হবে আল্লাহর জন্য, আবার শত্রু হবে কার জন্য বলেন? একজনকে ভালোবাসবো কার জন্য? আবার কাউকে শত্রু করবো কার জন্য? যে আল্লাহর জন্য মানুষকে শত্রু করে, বন্ধু করে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিকট ছায়া দিবেন। 5 নাম্বার হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে গভীর রাতে আল্লাহ তাআলার কাছে চোখের অশ্রু জড়ায় যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও নিজের গুনার জন্য, এমন ব্যক্তিকে আল্লাহ আরশের নিকট ছায়াস্থান দিবেন। 6 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিকট ছায়াস্থান দিবেন যদি কোনো যুবক কোনো সুন্দরীর প্রেম পেল, প্রেম নিবেদন করে কোন সুন্দরী, আর ওই যুবক ওই প্রেমকে প্রত্যাখ্যান করে আর বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক কোন যুবতীর প্রেম প্রত্যাখ্যান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিকট ছায়া দিবে। যুবক ভাইরা শুনেন, এখন তো পরকীয়া না করলে সে যুবকই না। যেহেতু সময় সংক্ষেপ, আমি এই পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি। কোন যুবক যদি প্রেম করে, দুনিয়ার ভিতর কোন পরকীয়া লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে 6টা গজব নাজিল করে দেয়। 1 নম্বরে ওই যুবকের যে চেহারা নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পয়েন্ট শেষ করে দিচ্ছি। জি 2 মিনিট। যুবকের যে চেহারাটা আছে, চেহারাটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে সে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে যাবে ওই যুবক। 3 নম্বরে চেহারা নষ্ট হবে, তার যে যৌন শক্তি আছে, যৌবন শক্তিটা হারিয়ে ফেলবে। দুনিয়াতে 3টা, চেহারা নষ্ট হবে, দরিদ্র হবে, যৌবন শক্তি হারিয়ে ফেলবে। মরণের পর হবে 3টা। মৃত্যুর সময় কোন যুবক যদি পরকীয়া করতে করতে করা অবস্থায় যদি মারা যায়, ওই যুবক মরার সময় তার ঈমান নসিব হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন। 6 নম্বর হচ্ছেন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। তো যুবকদের যারা সুন্দরীর কোন প্রেম প্রত্যাখ্যান করবে, প্রত্যাখ্যান প্রেমকারী যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিকট ছায়া দিবে। 7 নম্বর ওই ব্যক্তিকে দিবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান করে, অথচ ডান হাতে দান করে বাম হাতে জানে না, এমন গোপনীয় দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিকট ছায়াস্থান দিবেন। আবু বকরের দানের দিকে তাকান, ওর দান ছিল ছোট, সবচেয়ে কম, কিন্তু ছিল ইখলাসের সাথে, এই জন্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হলো। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আমলে তো বেশি দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 7টি যে শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া স্থান দেবেন, এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আমাদের উপর শামিল করুক। সবাই বলেন আমিন।